রাজ্যের ৬ কেন্দ্রের উপনির্বাচনের মাঝেই বুধবার বিক্ষিপ্ত অশান্তি দেখা যায় ভাটপাড়া ও ভাঙড়ে। দু জায়গাতেই নিশানা করা হয় তৃণমূলের নেতা ও তৃণমূলের পার্টি অফিসকে। বুধবার সকালে ভাটপাড়ার একটি চায়ের দোকানে ঢুকে বন্দুকবাজরা এলোপাথারি গুলি চালায়। ভয়ের পরিবেশ তৈরি করে বোমাবাজি। খুব কাছ থেকে ৩ দুষ্কৃতী গুলি চালায়। গুলিতে গুরুতর জখম হন তৃণমূল নেতা অশোক সাউ। মোট ৪ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যান অশোক সাউ। ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন তিনি। গুলিবিদ্ধ অশোক সাউকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বোমাবাজির জেরে ছড়ায় তীব্র আতঙ্ক। সাংসদ পার্থ ভৌমিক এই গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা করেন। আক্রান্ত নেতার পরিবারও দোষীদের শাস্তি চায়। পার্থ ভৌমিক নিশানা করেন অর্জুন সিংকে। তাঁর তোপ, অর্জুন সিংয়ের পায়ের তলার মাটি চলে যাওয়ায় হিংসার পথ নিচ্ছে অর্জুন বাহিনী। এটা অর্জুন সিংয়ের পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানুষ খুন করছে। পুলিশ দেখবে, কাউকে অ্যারেস্ট করেছে বা এটা পুলিশ দেখবে, আমি বলতে পারছি না, এখনো আমার কাছে খবর নেই। পুলিশের তথ্য অনুযায়ী গত বছর ফেব্রুয়ারিতেও আক্রান্ত হন অশোক সাউ। চায়ের দোকানেই তাকে টার্গেট করে দুষ্কৃতীরা। সেবার কোনো মতে তিনি বেঁচে যান। ফের একই ঘটনা দেখা গেল ভাটপাড়া পুরসভার জগদ্দল ৪ নম্বর গেট সংলগ্ন চাপাদানি জুট মিলের বিপরীতে। বুধবার ঘটনাস্থলে যায় সিআইডির বোম ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা। বেলা ১:২০ নাগাদ চায়ের দোকানে অভিযান চালায় স্পেশাল টিম। প্রথমে দোকানের সামনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্কুটের কৌটো, ওভেন, চা তৈরির যন্ত্রপাতি সরিয়ে সেখানে বিস্ফোরক কোনো পদার্থ আছে কিনা খতিয়ে দেখে টিমের সদস্যরা। সঙ্গে ছিল জগদ্দল থানার পুলিশ। পরে দোকানের শাটার খুলে সেই দোকানের ভেতরেও তল্লাশি চালায় তদন্তকারীরা। দোকানের ভেতর থেকে একটি তাজা সকেট বোমা উদ্ধার করে টিমের সদস্যরা সেটিকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ ও আনুষঙ্গিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন তারা। আমরা এখন ইনভেস্টিগেশন খুবই প্রাথমিক স্টেজে। আমরা যতগুলো এভিডেন্স, সিসিটিভি ফুটেজ, বাকি এখানে অনেকই লোক ছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমরা খুব শীঘ্রই এটা কিনারা করব। ভাটপাড়ায় তৃণমূল কর্মী আক্রান্ত হওয়ার ঘটনায় জোরদার তদন্ত চলছে। এর মাঝেই ভাঙড়ে তৃণমূলের পার্টি অফিসে দুষ্কৃতী হামলা, উত্তেজনা ছড়ায় বুধবার সকালে। চালতাবেরিয়া অঞ্চলের কৃষ্ণমাটি এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেয়। পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে যায়। পার্টি অফিসে থাকা নানা সামগ্রী। বিধায়ক নওশাদ সিদ্দিকীর মদতেই এই অশান্তি বেড়ে চলেছে বলে মনে করছেন ঘাসফুল শিবিরের নেতারা। ওরা নেশা ভাম যারা করে, যারা দুষ্কৃতী, তাদের নিয়ে ওরা দলটা করছে, মানুষের উপরে রোলার চালাচ্ছে। এই ভাঙড়ে আজকের ২১ সালে এমএলএ জেতার পর থেকে আজ পর্যন্ত একটা ২ পয়সার কাজ দেখায়নি। আবার সেই ভাঙড়ে এসে ভোট চাচ্ছে। লজ্জা শরম কিছু নেই। বেলজ্জাটে সে আজকে আমাদের এখানে পার্টি অফিস জ্বালিয়েছে, যে আজকের হিংসার জন্ম দিচ্ছে। আইএসএফ হিংসার রাজনীতি করছে বলে সোচ্চার তৃণমূল নেতৃত্ব। আসলে পায়ের তলার মাটি সরে যাওয়ায় আগ্রাসী বিরোধীরা হিংসাকেই হাতিয়ার করছে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।